হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আজকে আমি কথা বলবো বাইকের মধ্যে গ্রিসের যে ব্যবহার এগুলো নিয়ে। তো গ্রিস করলে আপনার বাইকটা কেন দীর্ঘদিন ভালো থাকবে, আর গ্রিস না করলে আপনার কোন কোন পার্টসগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পরে দেখি। আমরা যেহেতু বাইকার আর আমাদের যেহেতু বাইক নিয়ে সারাদিন কাজ করতে হয়, তো গ্রিসের বিভিন্ন ব্যবহার আমরা চোখে দেখে থাকি এবং আমাদের বাইকের বিভিন্ন যন্ত্রাংশে আমরা গ্রিস ব্যবহার করে থাকি। কারণ গ্রিসের ব্যবহারের মাধ্যমে আমাদের যন্ত্রাংশগুলো কলকাবজাগুলো দীর্ঘদিন ভালো থাকে। যেমন আমাদের বাইকে সামনের চাকার স্টিক আছে, পিছনের চাকার স্টিক আছে এবং মনোশকের বুস্ট থাকে এবং ব্যাক চেসের বুস্ট থাকে, বিভিন্ন বুস্ট এবং নাট বল্টু কিংবা আমাদের বিভিন্ন বিয়ারিং টিয়ারিং এগুলোতে যদি আমরা গ্রিস ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যন্ত্রাংশগুলো বা ওই পাশটা দীর্ঘদিন টিকসই থাকে। কারণ গ্রিসের মাধ্যমে ওই পাশটা অনেক স্মুথলি কাজ করে এবং সচল হয় এবং জিনিসটা দেখা গেছে কোনো জং ধরা থেকে রক্ষা করে। তো যেমন আমাদের ক্লাসের লিভার এবং ব্রেকের লিভার এগুলো হার্ড হয়ে থাকে মাঝে মধ্যে, যদি গ্রিস ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা সফট ভাবে কাজ করে। এবং আমাদের যে ব্যাক চেসের যে বুস্ট থাকে এগুলো যদি গ্রিস ব্যবহার করা হয় সেক্ষেত্রে এগুলো সচল থাকে, তা না হলে জং ধরে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায়। গ্রিস করার মাধ্যমে আসলে পুরো স্মুথলি কাজ করে। তো আমাদের যে গিয়ার লিভার থাকে, গিয়ার লিভারটা কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায়, আমাদের চেইন এবং ক্লাস অ্যাডজাস্ট করার পরে কিন্তু নর্মাল হয় না। তো অনেক সময় যদি গ্রিস না করার কারণে এগুলো জং ধরে অনেক হার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে খুলে ভালোভাবে গ্রিস করলে পুরোপুরি ওকে হয়ে যায়। তো আসলে গ্রিসের ব্যবহার একটা বাইকের মধ্যে অবশ্যই অপরিসীম, তো এটা আসলে অস্বীকার করা চলবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের বাইকের যে বল রেসার থাকে, বল রেসারের ভিতরে কেন গ্রিস ব্যবহার করা হয়? কারণ বল রেসারের ভিতরে অনেকগুলো বল থাকে একসাথে। ওই বলগুলো যদি আমরা এইভাবে বসায় দিই গ্রিস ছাড়া, সেক্ষেত্রে কিন্তু বল রেসারের যে বলগুলো খুব সহজে নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে এবং একটা বল রেসার আপনি 1 মাসের বেশি চলতেই পারবেন না। তো গ্রিস এই জন্য কোম্পানি গ্রিস সাথে দিয়ে দেয়, আবার অনেক কোম্পানির সাথে গ্রিস দেয় না। তারপর সার্ভিস সেন্টারে আসলে গ্রিস ছাড়া কিন্তু এই বল রেসার কেউ সেট আপ করে না। আর বল রেসার গ্রিস করার কারণে কিন্তু আমরা একটা বল রেসার দিয়ে 10 থেকে 15,000 কিলোমিটার এবং বছর খানিক একটা বলেসার ব্যবহার করতে পারি। এর একমাত্র কারণ হচ্ছে গ্রিস করা। তো অবশ্যই গ্রিসের ব্যবহার একটা বাইকের ভিতরে অপরিহার্য। আরেকটা জিনিস অবশ্যই যেটা আপনারা করবেন না, সেটা হচ্ছে চেইনে কখনো গ্রিস দিবেন না। কারণ চেইনে মূলত গ্রিস ব্যবহার করা একদমই নিষেধ। আপনি যখন চেইনটাতে গ্রিস দিবেন তখন আপনার মনে হবে চেইনটা সাময়িক সময়ের জন্য ফ্রিলি ঘুরতেছে, কিন্তু এই গ্রিসের কারণে আপনার চেইনে প্রচুর পরিমাণে ধুলাবালি টানবে এবং ময়লা টানবে। আর এই কারণে আপনার চেইনটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ সামনের চাকা যে স্পকেটটা থাকে, ওই স্পকেটের ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদার মতো জমে থেকে আপনার বাইকটাকে পুরোপুরি জ্যাম বানায় দিবে। সেক্ষেত্রে চেইনে একেবারে গ্রিস ব্যবহার করবেন না। চেইন মেনটেন্যান্স করার জন্য চেইনটাকে ভালো মতো ক্লিন করে শুকানোর পরে এখানে চেইন লুপ ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনার চেইনটা দীর্ঘদিন টিকসই। আমি ভিডিও বানাই শুধুমাত্র কোনো কাস্টমার কিংবা কোনো ক্লায়েন্ট যাতে কোনো সার্ভিস সেন্টার নিয়ে ভোগান্তি শিকার না হয় এবং তার যে সমস্যা সেই সমস্যা নিয়ে কথা বলতে পারে। আমার ভিডিও যদি আপনি রেগুলার দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ওইখানে প্রতিনিয়ত আমার যে পেজের ভিডিওগুলো সব ওইখানে শেয়ার করে থাকি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন।